আমি যদি আপনাদেরকে শুধুমাত্র আমি আমার আজকের টপটা চেক করে দেখাই, দেখতে পাচ্ছেন আমি আজকে $19,950 প্রফিট করেছি এবং আমি টোটাল ট্রেড নিয়েছি 7টা এবং 7টা ট্রেডের ভিতরে 7টা ট্রেডই মাশাআল্লাহ প্রফিট হয়েছে, দেখতে পাচ্ছেন। রাগ করলা না ভাই। সো হে গাইস, আসসালামু আলাইকুম গাইস। আজকের এই ভিডিওটা আমার সম্পূর্ণই আলাদা। এর আগে যত ভিডিও করেছি হয়তো না কোনো নতুন স্ট্র্যাটেজি শিখেছি বা কোনো ট্রিপস দেওয়ার চেষ্টা করেছি, বাট আজকের ভিডিওতে কোনো স্ট্র্যাটেজি থাকবে না, তবে স্ট্র্যাটেজির বাপও বলা যায় আজকের এই ভিডিওটা। কেননা আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে আপনারা কি ভুল করতেছেন ট্রেডিং করতে গিয়ে এবং কোন কোন জায়গায় আপনাদের কারেকশন করা দরকার, এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের ভুলটা কোথায় হচ্ছে। সো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। আমরা যদি মার্কেট দেখি বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মে, আমি রাইট নাও কটেক্সেরটা দেখাচ্ছি, কজ আমি কটেক্সে ট্রেড করি এবং কটেক্সের লিঙ্ক দেখেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। আপনি যদি চান সেই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এতে করে আপনি একদম ফ্রিতে আমার সিগন্যাল পাবেন। আমি যেই জোস ট্রেডগুলো আমি আমার অ্যাকাউন্টে করি সেই সকল ট্রেডগুলো কিন্তু আপনাদেরকে আমি সিগন্যালও দিই। সো আপনারা আপনার সিগন্যাল কপি করে কিন্তু ট্রেড করে প্রফিট করতে পারবেন। হোয়াট এভার আপনারা যে মার্কেটগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু আমি এখন ভিডিওটা বানাচ্ছি তখন বাংলাদেশ সময় রাত 1:13 বাজে। সো এখন হচ্ছে কোনো লাইভ মার্কেট নেই, সবই হচ্ছে ওটিসি মার্কেট। হোয়াটএভার আমি জাস্ট এক্সপ্লেন করতে চাচ্ছি। দেখেন এখানে এক একটা মার্কেটের বিহেভিয়ার হচ্ছে এক একটা রকম। লাইক আমি যদি একটা মার্কেট দেখি, এটার নাম হচ্ছে জিবিবি এনজিডি অ্যান্ড আরেকটা মার্কেটের নাম হচ্ছে ইউরো এনজিডি। সো এক একটা মার্কেটে এক একটা সাইকোলজি মেক করে, এক একটা মার্কেট এক একটা স্ট্রাকচারে চলে, কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই। এক একটা মার্কেটের এক একটা স্ট্র্যাটেজি ভালো কাজ করে, কোনো মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো কাজ করে, আবার কোনো মার্কেটে দেখা যায় যে ট্রেন্ডিং যত স্ট্র্যাটেজি রয়েছে ট্রেন্ডিং স্ট্র্যাটেজিগুলো বেশি কাজ করে। সো এক একটা মার্কেট এক একটা সাইকোলজি নিয়ে বিল্ড আপ। সো এখন কথা হচ্ছে আপনি কোন ধরনের ট্রেডার, আপনি কি টাইপের ট্রেডার সেটা আগে বুঝতে হবে। দেন আপনাকে আপনার মতো করে একটা মার্কেট বাছাই করতে হবে। এই জন্য আমি সবসময় বলি লাইভ মার্কেটে ট্রেড করতে, কেননা ওটিসি মার্কেটে দেখা যায় যে এক এক দিন এক এক বিহেভিয়ার চলে, বাট আপনি যদি লাইভ মার্কেটে ট্রেড করেন লাইভ মার্কেটের বিহেভিয়ার প্রায় সেমই থাকে। ওকে, যারা একদম কটেক্সে নতুন আছেন তারা হয়তো অনেকেই বুঝতেছেন না যে লাইভ মার্কেট আর ওটিসি মার্কেটটা কি। হোয়াট এভার এইখানে আমরা যখন কটেক্সে মার্কেটে যাব, মার্কেটের পাশে যে মার্কেটগুলোতে ওটিসি লেখা থাকে দ্যাটস মিন এটা হচ্ছে একটা কম্পিউটার দ্বারা মার্কেট। এখানে কোনো রিয়াল বাই সেল হয় না, জাস্ট আপনারা প্রেডিকশন করে আপ ডাউন করতে পারেন। বাট আমি যদি একটু নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন কিছু মার্কেট রয়েছে যে মার্কেটগুলোর পাশে ওটিসি লেখা নাই, এটা হচ্ছে লাইভ মার্কেট। সো এইখানে হচ্ছে রিয়াল বাই সেলার রয়েছে, বায়ার্স রয়েছে, রিয়াল সেলার্স রয়েছে। ফরেক্সে যারা ট্রেড করতেছে তাদের ভলিউমের প্রেশারের কারণে এখানে ক্যান্ডেল তৈরি হইতেছে। সো রিয়াল বায়ার সেলার একদম অ্যাকুরেটভাবে ক্যাচ করা যায় এই মার্কেটগুলোতে। যদিও আমি অনেক রাতে ভিডিওটা করতেছি এই জন্য এখানে কি বলে এটাকে প্রফিট পার্সেন্টেজ খুবই কম দেখাচ্ছে। হোয়াট এভার আপনারা যখন সন্ধ্যাবেলা বা রাতে ট্রেড করবেন অনেক বেশি দেখাবে। সো এখন কথা হচ্ছে এই লাইভ মার্কেটের ক্ষেত্রেও এক একটা মার্কেটে এক একটা নেচার রয়েছে। লাইক আমি যদি দুইটা মার্কেটের কথা বলি, এখানে আমি সকল মার্কেটগুলো কেটে দিচ্ছি। এইটা হচ্ছে ইউরো ইউএসডি অ্যান্ড এই পাশে যে মার্কেটটা রয়েছে এটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই। আপনি যদি মার্কেটগুলো দেখেন এক একটা মার্কেটে এক এক টাইপের বিহেভ রয়েছে। কোনো মার্কেট হয়তো সাপোর্ট রেজিস্ট্যান্স বেশি মেনটেন হয়, কোনো মার্কেটে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স বেশি মেনটেন হয় না, ব্রেকআউট বেশি মেনটেন হয়। সো কীভাবে আপনি এটা ধরতে পারবেন? এখন আপনি কোন টাইপের ট্রেডার সেটা আপনাকে আগে বুঝতে হবে। দেন কিছুদিন যখন আপনি মার্কেটে ট্রেড করবেন তখন আপনার ট্রেডগুলোকে জার্নাল করতে হবে, যেন আপনি বুঝতে পারেন যে আসলে আপনি কোন টাইপের ট্রেডার এবং কোন পেয়ারে আপনি বেশি প্রফিট করতেছেন এবং কোন পেয়ারে আপনি বেশি লস করতেছেন। আপনি যখন জানবেন যে এই পেয়ারটাতে আমি বেশি প্রফিট করতেছি, এর মানে হচ্ছে এইটা যে এই পেয়ারটা হচ্ছে আমার জন্য। অন্যদিকে আপনি যদি দেখতে পান যে ইউএসডি জিপিওয়াইতে আমার বেশি লস হচ্ছে, দ্যাটস মিন ইউএসডি জিপিওয়াইতে ট্রেড করা মানে হচ্ছে গাধার মতো কাজ করা। আপনি জানেন এখানে আপনার লসের সংখ্যা বেশি, তাহলে কেন আমি ইউএসডি জিপিওয়াইতে যাব, তাই না? সো এখন কথা হচ্ছে আপনারা আপনাদের জার্নালগুলো কীভাবে দেখবেন। বেসিক্যালি আমি যদি কটেক্সের কথা বলি, কটেক্সের বর্তমানে কিন্তু ট্রেডিং অ্যানালাইসিস করা যায়। মানে আপনি আপনার জার্নাল অ্যানালাইসিস করতে পারবেন, যেখানে কিনা আপনি দেখতে পারবেন যে আপনি কোন পেয়ারে বেশি প্রফিট করতেছেন বা কোন পেয়ারে বেশি লস করতেছেন। আমি বেশি লুকোচুরি করবো না, একদম চলেন আমি আমার মাই অ্যাকাউন্টে এখান থেকে চলে যাই। অ্যান্ড এখানে অবশ্যই আমি আমার ইমেলটাকে হাইড করে দিতে বলবো এডিটরকে, কজ ভিডিওটা আমি এডিট করতেছি না। সো অবশ্যই এডিটর মেলটা আমার হাইড করে দিবা। অ্যান্ড দেন আমি যদি অ্যানালিটিক্সে যাই, এখন দেখেন এখানে আমার সম্পূর্ণ ট্রেডগুলো রয়েছে। আমি আমার লাস্ট 1 মান্থের হিস্ট্রি এখানে দেখতে পাচ্ছি, কজ 1 মান্থের বেশি হচ্ছে ডাটা আমাদের কটেক্স শো করে না। লাস্ট 1 মাসে আপনি যদি দেখেন আমার ট্রেড কাউন্ট হয়েছে 100টা এবং ওয়েট 100টা একদম মিলে গেল কীভাবে?
1 উইকে আচ্ছা হ্যাঁ, আসলে এই মানে ঝড়ে বক হয়তো মিলে গিয়েছে হোয়াটএভার। সো লাস্ট 1 উইকে যদি আমি দেখি, লাস্ট 1 উইকে আমি ট্রেড করেছি ২৭টা অ্যান্ড প্রফিটেবল ট্রেড হচ্ছে ২৪টা। সো অলমোস্ট আমার উইন রেট হচ্ছে 89%, যেটা কিনা হিউজ। আপনারা যারা নতুন ট্রেডার রয়েছেন আপনাদের হয়তো কিছুটা কম থাকবে। কোনো সমস্যা নাই, মার্কেটে থাকতে, থাকতে আমার মতো মাইর খাইতে, খাইতে একটা সময় আপনারাও আমার মতো হয়ে যাবেন। অ্যান্ড আমার থেকে আরও ভালো কিছু হবেন। আমি এখানে কিছুই না এখনো। সো আপনি যদি দেখেন আমার এখানে এভারেজ প্রফিট দেখাচ্ছে, টোটাল টার্নওভার নেট টার্নওভার দেখাচ্ছে অ্যান্ড মিনিমাম ট্রেড দেখাচ্ছে, ম্যাক্স ট্রেড দেখাচ্ছে। মানে লাস্ট 1 উইকে আমি $১৫০০ নিচে কোনো ট্রেডই করিনি। মিনিমাম ট্রেড অ্যামাউন্টই ছিল হচ্ছে আমার $১৫০০। সো এটাকে যদি আমি মার্টিঙ্গেলও করতে চাই তাহলে আমার $৩,০০০ পেস্ট করতে হয় অ্যান্ড $৩,০০০ বেশি ট্রেড প্লেস করা যায় না, ইউনো। সো আমরা এখন আমাদের জার্নালটা দেখব। দেখেন আমি যদি এইখানে আসি, আমার এই যে স্ট্যাটিস্টিক প্রফিট অ্যান্ড লস বাই ইনস্ট্রুমেন্টসে যাই, আমি এটাকে মান্থ করে দিব, তাহলে আমি আরও ডিটেলসে দেখতে পারবো। সো এইখানে দেখতে পাচ্ছেন আমি কোন পেয়ারগুলোতে বেশি ট্রেড করেছি এবং কোন পেয়ারগুলোতে আমি বেশি লাভ করেছি সেটা কিন্তু দেখাচ্ছে। আপনি যদি দেখেন আমি ইউএসডি জিপিওয়াইয়ের কথা বলতেছি, এখানে ইউএসডি জিপিওয়াইতে আমি টোটাল প্রফিট করেছি প্রায় $১৫,০০০ প্লাস। অলমোস্ট আই থিঙ্ক আমি $১৭,০০০ একটু বেশি আমি লাভ করেছি জাস্ট ইউএসডি জিপিওয়াই থেকে। এবং এর থেকে একটু কম বেশি প্রফিট করেছি হচ্ছে আমি ইউরো জিবিপি থেকে, দেন কিছু ওটিসি মার্কেট। অ্যান্ড গাইস এই যে দেখেন সব থেকে বেশি লস করেছি আমি কোথায়? সব থেকে বেশি লস করেছি হচ্ছে আমি ইউরো জিপিওয়াইতে অ্যান্ড দেন হচ্ছে এই যে এটা বিআরএল ইউএসডি ওটিসি মার্কেটের কথা বাদ দিই আমরা। সো সব থেকে বেশি লস করেছি আমি ইউরো জিপিওয়াইতে অ্যান্ড সব থেকে বেশি প্রফিট করেছি আমি ইউএসডি জিপিওয়াইতে। সো আমি জানি যে আমি লাস্ট 1 মাসে আমার উইন রেট সব থেকে বেশি হাই ইউএসডি জিপিওয়াইতে এবং সব থেকে বেশি লস আমার হচ্ছে ইউরো জিপিওয়াইতে। সো এখন এটা জানার পরও যদি আমি ইউরো জিপিওয়াইতে গিয়ে বালপাকনামি করি এবং লস করে আমি কান্নাকাটি করি, সেটা কে দায়ভার নেবে আপনিই বলেন? এবং আপনি আরেকটা বিষয় যদি লক্ষ্য করেন, আমার ম্যাক্সিমাম ট্রেড ডিস্ট্রিবিউশন হচ্ছে ইউরো জিবিপিতে। ম্যাক্সিমাম ট্রেড প্রায় 70% ট্রেড নিয়েছি আমি ইউরো জিবিপিতে, তারপরও আমার বেশিরভাগ প্রফিট হচ্ছে ইউএসডি জিপিওয়াইতে। দ্যাটস মিন আমার জন্য একটা লাকি পেয়ার বলা যায় ইউএসডি জিপিওয়াইতে। আমার ট্রেডিং স্ট্রাকচারের সাথে ইউএসডি জিপিওয়াই একদম পারফেক্টলি ম্যাচ করে। অ্যান্ড ইউএসডি জিপিওয়াই ম্যাচ করে এই জন্য কারণ জেপিওয়াই হচ্ছে জাপানিজ কারেন্সি, যেটা কিনা সকালে ওপেন হয়, অ্যান্ড ইউএসডি হচ্ছে ইউএসের কারেন্সি। সো আমি যেই টাইমটাতে ট্রেড করি ওই টাইমটাতে কোনো মানে 2টা পেয়ার একসাথে ওপেন হয় না, জাস্ট ইউএসডি চলে, যার কারণে হচ্ছে আমার ইউএসডি জিপিওয়াইতে বেশি উইন রেট এবং বেশি প্রফিট করার হার। সো আপনারা আপনাদের আজকে হচ্ছে প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢুকে হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টের অ্যানালাইটিক্সে যাবেন, দেন আপনারা আপনাদের স্ট্যাটিস্টিকটা দেখবেন অ্যান্ড সেখান থেকে বেছে বেছে বের করবেন যে আপনি কোন পেয়ারে প্রো এবং কোন পেয়ারে সব থেকে বেশি লস। অ্যান্ড অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই আমি মানে আপনাদের কি অবস্থা, আপনারা কোন পেয়ারে বেশি ভালো করতেছেন অ্যান্ড কোন পেয়ারে বেশি লস করতেছেন। যদি দেখেন যেই পেয়ারগুলোতে আপনি বেশি লস করতেছেন, সো আপনার উচিত সেই পেয়ারগুলোকে অ্যাভয়েড করার জন্য। এবং যদি দেখেন যেই পেয়ারগুলোতে আপনি বেশি প্রফিট করতেছেন, আপনার উচিত সেই পেয়ারগুলোতে একটু বেশি ট্রেড করার জন্য। হয়তো সবসময় আপনি ট্রেডিং সেট আপ পাবেন না, তখন আপনাকে অপেক্ষা করতে হবে, বাট চেষ্টা করবেন যেইটাতে আপনি বেশি প্রফিট করতেছেন আপনি সেই পেয়ারে থাকার জন্য। আমি দোয়া করি সকলের জন্য আপনারা সবাই যেন ভালো একটা প্রফিটেবল ট্রেডার হতে পারেন। অনেকেই ট্রেডিং থেকে লস করে শেষ মেশে গিয়ে বলে এটা জুয়া গ্যামলিং। দেখেন আপনি জুয়া গ্যামলিং যদি বলেন তাহলে আপনি ক্রিপ্টোকেও গ্যামলিং বলতে হবে, ফরেক্সকেও গ্যামলিং বলতে হবে, সকল কিছুকেই গ্যামলিং বলতে হবে। কারণ সবখানেই হচ্ছে প্রেডিকশন। ফার্স্টে আপনি অ্যানালাইসিস করবেন, দেন আপনি প্রেডিক্ট করবেন। সো বাইনারিতেও সেম, আপনি এটাকে কোনোভাবেই জুয়া বলতে পারেন না। অ্যান্ড জুয়া তারাই বলে যারা এখান থেকে লুজার। আমি অনেক মানুষ চিনি, হাজার হাজার মানুষ চিনি যারা কিনা বাইনারি ট্রেডিং করে প্রত্যেক দিন $10-20 ইনকাম করে করে তারা তাদের ফ্যামিলি নিয়ে অনেক সুখে আছে, অনেক খুশিতে আছে। সো আমি কোনোভাবেই ভিডিওতে প্রমোশন করবো না যে আপনারা ট্রেডিংয়ে আসেন, যারা অলরেডি ট্রেডিংয়ে আসেন জাস্ট তাদের জন্য আমার এই ভিডিওটা। সো আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে আশা করি ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।